ওয়েলকাম ফ্রেন্ডস, রাইড উইথ সুবীরের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডটা একটু অন্যরকম। অ্যাকচুয়ালি রাইডিংয়ের ক্ষেত্রে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, রাইডিং গিয়ার্স, সেগুলো আমাদের নেই সেভাবে। সামান্য কিছু জিনিসপত্র আছে। তো মেনলি যেগুলো দরকার, একটা রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট এবং রাইডিং শ্যু, সবগুলোই আস্তে আস্তে আমাদের করতে হবে। আজকে আমি যাচ্ছি ফোনিক্স অ্যাডভেঞ্চার অ্যাক্সেসরি স্টোরে। সেখান থেকে আমি রাইডিং জ্যাকেট কিনতে চলেছি। তোমাদেরও দেখাবো ফোনিক্স অ্যাডভেঞ্চার স্টোরে মোটামুটি কী কী জিনিসপত্র পাওয়া যায় এবং সেগুলো কীরকম প্রাইস। এই ব্লগটা একটু অন্যরকম হবে। আমাদের এক্সপ্লোরিং ওড়িশা রাইড চলছে। নেক্সট এপিসোডে আমরা দারিংবাড়ি, পুরী টু দারিংবাড়ি যে রাইডটা করব সেটা তোমরা দেখবে। পুরী থেকে আমরা যখন দারিংবাড়ির দিকে যাই সেই সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের শিকার হই আমরা। খুব বেশি চোট আঘাত লাগেনি, বেঁচে গেছি সেই যাত্রায়। কিন্তু এভাবে তো রাইড করা যায় না, তাই আমরা ঠিক করি যে এবার আস্তে আস্তে রাইডিং গিয়ারগুলো কিনে ফেলতে হবে। সেই কারণেই আমাদের এই ফোনিক্স অ্যাডভেঞ্চার স্টোরে যাওয়া। একটা একটা করে কিনতে হবে, সবগুলো একসঙ্গে কেনা সম্ভব নয় আমার পক্ষে। যেহেতু আমি রাইড করতে ভালোবাসি, দুজনেই আমরা একসঙ্গে রাইডে যাই, তাই আমাদের সব কিছুই ডবল ডবল কিনতে হবে। তো যাই হোক, কিনবো সবই। আজকে জ্যাকেটটা কিনে নিই, নেক্সট মান্থে এসে তোমার জ্যাকেটটা কিনবো এবং এইভাবে একটার পর একটা জিনিস গুছিয়ে নিতে হবে নেক্সট রাইডে বেরোবার আগে। কারণ পাহাড় বা যে কোনো লোল্যান্ডে হোক বা যেখানে হোক, রাইড করার ক্ষেত্রে রাইডিং গিয়ার্স মাস্ট, কারণ সেফটি সবার আগে। তার মাঝখানে একটা ছোট্ট ব্লগ, একটু এন্টারটেনিংও হবে। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সঙ্গে থাকো, দেখতে থাকো। সো ফ্রেন্ডস, তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকের রাইডে বেরোবার জন্য আমি রেডি হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি ফোনিক্স অ্যাডভেঞ্চার স্টোরে, যেখানে অ্যাক্সেসরিজ পাওয়া যায় রাইডিংয়ের। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। অ্যাকচুয়ালি আজকের বেরোনোটাকে রাইড বলা যায় না, মাত্র 2 কিলোমিটার রাস্তা অ্যাজ পার গুগল ম্যাপ। চোখের নিমেষেই শেষ হয়ে যাবে আজকের এই ছোট্ট ব্লগটা। এটা বিভিন্ন এপিসোডে বিভিন্ন সময়ে আসবে। আমি যখন যখন ওখানে কিছু জিনিস কিনতে যাব, তখনই আমি চেষ্টা করব সেই জিনিসগুলো সম্বন্ধে তোমাদের জানাতে এবং ছোট ছোট করে ব্লগ বানাতে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো রাইড উইথ সুবীরের আজকের ব্লগে। শুরু করলাম আজকের জার্নি। এখান থেকে সামান্যই ডিস্টেন্স। এই রাইডটাতে আমি একাই বেরোচ্ছি, কারণ সীতামার অফিস রয়েছে। আমি ফোনিক্স অ্যাডভেঞ্চারের যে স্টোরটায় যাচ্ছি সেটা রয়েছে বাঘাযতীনের আগে আই ব্লকের সামনে। তাই আমি রানীকুটি টু বাঘাযতীন যে রোডটা গেছে সেই রোডটা ধরে নেব পল্লীশ্রীর মোড় হয়ে। ক্রস করছি নেতাজিনগর থানা। এটা হালেই হয়েছে। সামনেই আসছে নেতাজিনগর ওমেন্স কলেজ। বাদিকের এই বিল্ডিংটাই হচ্ছে ওমেন্স কলেজ। এই মোড়টা থেকে আমি সোজাই যাব, একটা শর্টকাট দিয়ে রানীকুটি বাঘাযতীন রোডটাতে গিয়ে উঠব। সঙ্গে থাকো বন্ধুরা। চলে এলাম মেন রোডে। বাদিকে রানীকুটি, ডান দিকে বাঘাযতীন, সামনেই পল্লীশ্রীর মোড়। রাইট নিয়ে নিলাম। সামনেই সিগন্যাল, তাই একটু ওয়েট করতে হবে। আস্তে আস্তে একটু এগিয়ে যাওয়া যাক। বাহ, সিগন্যালটা ছেড়ে দিয়েছে আর ওয়েট করতে হলো না খুব বেশি। ক্রস করছি পল্লীশ্রীর মোড়, বাদিকে বিজয়গড় চলে গেল, সোজা বাঘাযতীন। এখানে আর বিশেষ কিছু বলবার নেই। সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিও। বন্ধুরা, আমি চলে এসেছি ফোনিক্স অ্যাডভেঞ্চারের সামনে আই ব্লকে। বাদিকে তোমরা দেখতে পাচ্ছ ফোনিক্স অ্যাডভেঞ্চার স্টোর। বাইকটা স্টোরের সামনেই পার্ক করতে হবে, যদিও রাস্তা অনেক চওড়া, কোনো অসুবিধা নেই। চটপট পার্ক করে নেওয়া যাক। আজকে অনেকক্ষণ সময়ও লাগবে ভেতরে জিনিসগুলো দেখতে। আশা করছি এই ব্লগটা খুব সুন্দরভাবে করতে পারবো ভেতরে, তোমাদেরও ভালো লাগবে। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো রাইড উইথ সুবীরের আজকের ব্লগটা। বন্ধুরা, আমি আজকে এসেছি ফোনিক্স অ্যাক্সেসরি স্টোর। তো এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট আমি আজকে তোমাদের দেখাবো। এখানকার যিনি ওনার, অমিত কুমার দাস, ওনার সঙ্গে আমরা এখন কথা বলবো এবং ঘুরে ঘুরে দেখব এখানে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। নমস্কার অমিত দা। আমরা আজকে হেলমেট সেকশন থেকে শুরু করি।
হেলমেট থেকে শুরু করতে পারেন। হেলমেট বিভিন্ন রকম সেকশনে আছে, মানে লোয়ার রেঞ্জ থেকে আপার রেঞ্জ, লো সেফটি থেকে হাই সেফটি, যে যেরকম ভাবে প্রেফারেন্স চায়। তো মোটামুটি সব রকমেরই আছে, যেমন 2000 মধ্যে 2200 মধ্যে বিভিন্ন রকম মডেল আছে, যেমন স্টিল বার্ডের খুব ভালো মডেল এটা, SBH40। তো এর প্যাড আপ হচ্ছে খুব মানে হাই ক্লাস প্যাডিং দিয়ে পেয়ে যাবে। স্টারসের খুব সুন্দর সুন্দর মডেল আছে, স্টিকারিংগুলোও সুন্দর। হ্যাঁ স্টারসেরও আছে ভ্যারাইটি, ভেগার আছে, স্টিল বার্ডের আছে। আপনার মোটামুটি মানে এসএমকে এক্সোর সবই রাখেন? সবই রাখি মোটামুটি, ভেগা থেকে আরম্ভ করে স্টারস থেকে আরম্ভ করে এসএমকে সেগমেন্ট। এই যে উপরে সেগমেন্টটা আপনি দেখাতে পারেন, সেকশনটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ এটা হচ্ছে মডুলার সেকশন। এর হচ্ছে মডুলারটা আপনার লকও হয়ে যায়। আচ্ছা, মানে এই সেগমেন্টটা এতটাই ভালো, হাই সেফটি। এটা মডুলার যেরকম আছে, আবার ইন্টারনাল লক সিস্টেম আছে। মানে অনেকে আছে মডুলারের যে সেফটির জন্য প্রবলেম, এটা খুব অ্যাক্সিডেন্টাল বেনিফিট, যদি বাড়িও খায় কিন্তু এটা ওপেন হবে না কোনো সময়। আচ্ছা আচ্ছা, লক হয়ে যাবে। হ্যাঁ লক হয়ে যাবে। তো এর একটু হাই সেগমেন্ট। এগুলো কি রকম রেঞ্জ আছে? এটা 6450। 6450। আচ্ছা, মানে হাই সেগমেন্ট হেলমেট যারাই নেবে মোটামুটি এই রেঞ্জটা নিতে পারে। আচ্ছা, এগুলো সমস্ত কভার ফভার সব সমেত আছে? সব সমেত, হ্যাঁ। এটা যেমন এসএমকে হলো, এদিকে যেমন এক্সর পেয়ে যাবেন, এক্সর, এমটি, এগুলো সব হাই সেফটি হেলমেট। আচ্ছা, খুব ভালো ভালো মডেল, যেগুলো মোটামুটি রাইডিং এর জন্য সবাই মোটামুটি পছন্দ করে, উইথ গ্রাফিক্স দিয়ে। খুব প্রিমিয়াম মডেল। এগুলো হচ্ছে 4994। 4994, হ্যাঁ 4994। আপনার ফলোয়ার যারা আছে বা এই আছে, তারা আপনার নাম বলে ডিসকাউন্টও পেয়ে যাবে, সেদিকে চিন্তা নেই। তো এই সেগমেন্টগুলো মোটামুটি হেলমেটে সবাই মোটামুটি পছন্দ করে। তো সব রকম সেগমেন্টে আপনি দেখে দিতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে। এদিকে ভেগা সেগমেন্টও আছে, এগুলো এক্সর আছে, এমটি আছে, এটা হচ্ছে এমটি। এগুলো সব 5000 এর মধ্যে। 5000 এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম সেগমেন্ট এগুলো। প্রিমিয়াম সেগমেন্ট, হ্যাঁ প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আছে। তার উপরেও কার্বন ফাইবারের 8000 এর উপরে আছে কার্বন ফাইবার। তো হ্যাঁ এটা 8000 এর উপরে, এগুলো 8000 এর উপরে। অনেকে যারা একদম লাইট ওয়েট পছন্দ করে, একটু প্রিমিয়াম, এগুলো হেলমেট সেকশন আপনি ওদিকে ঘুরিয়ে দিতে পারেন। হাফ হেলমেট সেগমেন্টও আছে। হাফ হেলমেট হাফও আছে ওদিকে। হ্যাঁ মানে যারা হাফ হেলমেটও পছন্দ করে তারা ওদিকে হাফ হেলমেট, প্লাস বাচ্চাদের যদি মডেল যদি অনেকের লাগে, বাচ্চাদের মডেলও আছে। আমি ওগুলো যাচ্ছি ওদিকটা, আমি দেখাচ্ছি। বন্ধুরা, হেলমেটের পর এগুলো স্যাডেল ব্যাগ, টেইল ব্যাগ, বিভিন্ন বড় বড় ব্যাগগুলো রয়েছে, এছাড়া লুব্রিকেন্ট অয়েল রয়েছে। কিন্তু সব প্রোডাক্টগুলো আমি এক এপিসোডে তোমাদের দেখাতে পারবো না, তবে চেষ্টা করব যতগুলো দেখানো যায়। আমরা এরপরে লুব্রিকেন্ট অয়েল, গ্লাভস সেকশন এগুলো নিয়ে কথা বলবো, এবং সেই সঙ্গে প্রোডাক্টের দামগুলোও তোমাদেরকে জানাবার চেষ্টা করব। হেলমেট সেকশন যেমন দেখালাম, লুব্রিকেন্ট সেকশন মধ্যে বাইক অনেকে নিজের প্রেফারেন্স অনুযায়ী সাজায়, অনেকে নিজে পরিষ্কার করতে ভালোবাসে। আমরা সবাই সার্ভিস সেন্টারে দিতে ভালোবাসি না। তো বাইক যারা খুবই ভালোবাসে বা নিজের মতো করে সাজায়, তো তাদের সেগমেন্ট অনুযায়ী যেমন চেন লুব্রিকেন্ট, চেন ক্লিনার, পলিশ থেকে আরম্ভ করে ইঞ্জিন ফ্ল্যাশ, কার্বোরেটর ক্লিনার, ঠিক আছে, রাস্ট অফ, যেটা জং করার ক্ষেত্রে অনেকের জিনিসটা আছে যে বিভিন্ন রকম সেগমেন্টে যেমন নাট থেকে আরম্ভ করে জং পড়ে যায়, তো সেই জং ক্লিনারের জন্য রাস্ট অফ, এইসব প্রোডাক্ট সব পেয়ে যাবেন এখানে। বন্ধুরা, এটা ব্লুটুথ ইন্টারকম, খুবই প্রয়োজনীয় জিনিস রাইডিংয়ের ক্ষেত্রে। গ্রুপ রাইডিংয়ের ক্ষেত্রে এটা বেশি দরকার হয়। গ্রুপ ওয়াইজ কন্ট্যাক্টেবলে যায়, তারা এই ইন্টারকমটা ব্যবহার করে। এটা কি প্রাইস আছে? এটার প্রাইস হচ্ছে আপনার 3500। 3500। এগুলো হচ্ছে গ্লাভস না? এগুলো হচ্ছে গ্লাভসের সেকশন, বিভিন্ন রকম মানে রাইনক্সের থেকে আরম্ভ করে এক্সরের থেকে। অনেকে জানেই না যে এক্সরের গ্লাভস অত সুন্দর হয়। তো প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে এইসব গ্লাভস মানে অনেক জায়গাতেই অ্যাভেলেবেল নেই। তো সুতরাং তোমরা এইসব জিনিসগুলো যদি রাইডিং স্পেসিফিক যারা ভালোবাসে, তো গ্লাভ সেকশন যারা ভালোবাসে, তারা এই ভ্যারাইটিগুলো দেখতে পারবে। এটা ফিনিক্স অ্যাডভেঞ্চারেই অনেক এই ভ্যারাইটিগুলো পাবে, যেটা একজোড়ে ভ্যারাইটি থেকে আরম্ভ করে। গ্লাভস আপনার কিরকম রেঞ্জ থেকে মোটামুটি যারা একদম লো লেভেল আছে, মোটামুটি যারা একটুখানি ভালো গ্লাভস মোটামুটি 500 550 থেকে পাওয়া যায়। তো 1000 এর উপরে মোটামুটি ভালো রেঞ্জে পেয়ে যাবে, মানে যেগুলো মোটামুটি ভালো গ্লাভস রাইডিং গ্লাভস। আর হাই রেঞ্জে গেলে মোটামুটি 2000 এর মধ্যে ভালো ভালো গ্লাভস আছে। 2000 থেকে 3000 এর মধ্যে সেগমেন্টে ট্যাঙ্ক ব্যাগ হয়। যেমন এটা ছোট একটা দেখাচ্ছি টু রাইডারে। তো এই যে সেগমেন্টটা, এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক প্লাস নন ম্যাগনেটিক দুটো দিয়ে আসে।
তো অনেকে আছে ছোট ক্যারি ব্যাগ, ছোট জিনিস হ্যাঁ, পছন্দ করে, তার মধ্যে হুম। এটা যেমন 13 লিটার। 13 তো এটা ট্যুর রাইডারে করে, এই ভেরিয়েন্টটা আমার এখানেই পাবেন ফিনিক্স অ্যাডভেঞ্চারে। আচ্ছা। তো এটা দেখিয়ে দিই, দুটো ম্যাগনেট, খুব স্ট্রং ম্যাগনেট আছে, হুম। প্লাস স্ট্র্যাপ দেওয়া, মানে যারা অনেকে পিঠে পিঠেও ব্যাগ না use বা করতে পারে। ক্যারিয়েবল হিসেবে অনেকে ছোট ব্যাগ হিসেবে ইউজ হ্যাঁ, করতে পারে। হ্যাঁ। তো এগুলো সুন্দরভাবে ইউজ করতে পারে। উপরে এই যে টেল ব্যাগ, আচ্ছা। এগুলো বড় বড় সোলো রাইডিং এ যারা যায়, মোটামুটি 10-12 দিনের ট্যুরে যারা যায়, হ্যাঁ। এই পুরো জিনিসই আপনার এর মধ্যে ধরে যাবে। কোন কোন কোম্পানির আছে? এগুলো Access একজনের তো আছে, রাইনক্সের আছে, Rhinox আছে। এই রাইনক্সের ড্রাই স্ট্যাক ব্যাগ, আচ্ছা। এটা শ্যাডেল ব্যাগ। আচ্ছা। তো এটা দুপাশে থাকে, হ্যাঁ, সেটেল। হ্যাঁ দুপাশে থাকে। আর এখানে আপনার দেখতে পাচ্ছি যে আপনার এয়ার সিট। এয়ার সিট যেমন আছে, আমি অনেকে পিলিয়ানেও যায় এখন, তাদের হ্যাঁ, পার্টনারদের নিয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ। এর উপরে কোনো জিনিস নেই। হুম। তো একবার এটা পিছনে বেঁধে নিলে মোটামুটি 600-700 কিলোমিটারের মধ্যে কোনো হেজিটেশন বা কোনো ক্র্যাম্প আসবে না শরীরে। আচ্ছা। তো নর্মাল বাইকে সিটের উপর বসে যাওয়া আর এগুলোর উপর বসে যাওয়া মানে হেলেন হেভেন। যারা লেডিসরা যায় তাদের ক্র্যাম্পটা বেশি হওয়ার কারণ তারা মুভমেন্টটা বেশি হয় না। তো রাইডিং স্পেসিফিক এই জিনিসটা খুব মানে একভাবে বসে থাকতে থাকতে যে একভাবে অসুবিধাটা বসে থাকে, হবে যারা সেটা একদম এটাতে লং কম রাইডে বা হবে। লং ট্যুরে যাবে তাদের জন্য এটা স্পেসিফিক মাস্ট। Must। অনেকক্ষণ অনেক হ্যাঁ। দূর ধরে যেতে হয়, তাদের আর হল্টের প্রয়োজন হয় না। হ্যাঁ। বারবার দাঁড়াতে হবে। বারবার দাঁড়ানোর প্রয়োজন হয়, একটুখানি দাঁড়াচ্ছি ব্যথা করছে। এটা একটা বিরাট সমস্যা। হ্যাঁ, এটা প্রচুর রাইডারের সমস্যা, এবং হুম। ইভেন এই জিনিসটার ক্রিয়েটিভিটি যত দিন যাবে তত বাড়ছে। কত বাড়ছে? এগুলো এগুলো রেঞ্জ কি রকম আছে? এগুলো মোটামুটি যেটা পাম্পার দিয়ে ফিগর আছে, ফিগর সব থেকে বেস্ট, আমি এটা ফিগরটাই রাখি। হ্যাঁ। তো আদার্স মার্কেটিং এ যেগুলো পাওয়া যায় 1200, 1400, হ্যাঁ। 1600, 1700, ওগুলো লংজিভিটি নেই। আচ্ছা। তো ফিগর এইগুলো খুব লংজিভিটি, এগুলো উইথ পাম্পার আছে। উইথ পাম্পার দিয়ে এটা 2499 এর মতো প্রাইস। 2499। আচ্ছা। প্রাইস। আর সামনে রাইডিং এরও সামনে ওটা 2599 এর মতো মেইন ফিল্ডে আচ্ছা, যেটা আছে, আচ্ছা। প্লাস 2199 যেটা স্পোর্টস বাইকের ক্ষেত্রে হুম, আছে। হুম। ভেরিয়েন্ট আছে দুটো, Variant আছে ফেস মাস্ক চাই, ফেস Face মাস্ক mask, আছে, Face স্কাল mask ক্যাপ। কিরকম price? ফেস মাস্ক যদি গ্র্যান্ড পিস্টপেটা নিতে চান তাহলে 350, 350 মতো দাম। আচ্ছা। আদার্স গুলো মোটামুটি 200-200 এর মধ্যে আসে, আচ্ছা। আদার্স কোম্পানি। স্কাল ক্যাপ মোটামুটি ওই 150 মধ্যে পেয়ে যাবেন, মোটামুটি স্টিল বার্ডে ভালো ভালো। আর গ্র্যান্ড পিস্টপে নিলে মোটামুটি 200 এর মতো। আচ্ছা। বিভিন্ন রকম লুব্রিকেন্টও এখানে আছে, তোমাদের দেখাই। ঠিক আছে, ইঞ্জিন প্লাস করা থাকে তো, হ্যাঁ ইঞ্জিন প্লাস করিয়ে, মানে ইঞ্জিনের ভিতরে যে পোড়ামগুলো থাকে ওটাকে পুরো রাশ করে ফেলতে হয়, তাহলে ফুল সেন্সিটিভ দিলে ওর ক্রিয়েটিভিটি বেশি হবে। আপনারা এটা কী গাড়ির জন্য নিলেন? এফজেডএস। এছাড়াও বাইকার্সদের জন্য এখানে বিভিন্ন টি শার্ট অ্যাভেলেবেল আছে, আমিও একটা টি শার্ট নেবো ভাবছি। আজকে এখানে জ্যাকেট নিতে এসেছিলাম, দাদাকে বলাতে উনি লোন রেঞ্জারের এই জ্যাকেটটা আমাকে দেখালেন। জ্যাকেটটার লুক খুবই সুন্দর, পরে দেখা যাক। জ্যাকেটের প্রাইস আমার পড়েছে 3800 টাকা। তাহলে এই হলো জ্যাকেটটা, ফিটিংস ঠিকই আছে একদম। এটা পারফেক্ট ফিটিং দেওয়া এই কারণে, তো আরেকটা জিনিস বলে নিই, তো কমফোর্টেবল জ্যাকেট ফিটিং এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিছুটা কনসেপ্ট এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। তো অনেকে আছে যে খুব চাপা হলে বা ফিটিংস হলে শো অফের জন্য লাগে, যেটা কম বয়সী ছেলেদের লাগে। তো অ্যাজ ইট ইজ দাদার যেমন আছে, দাদার কিন্তু কমফোর্টেবল ফিটিংটা অন্যরকম। তো শরীরের এক একটা মাপ আমাদের এক এক রকম হয়, কাঁধের ওয়াইজ, পিছনের ওয়াইজ। তো এই যে জিনিসটা, এই মডেলটা অ্যাজ ইট ইজ এখান থেকে এই অবধি কিন্তু আলাদা ফিনিশিং। তো সব জ্যাকেট সব রকম পারফেকশনে আসে না, সুতরাং যদি মনে হয় সাজেশন লাগবে বা মানে এক্সেপশনাল ভ্যারাইটি লাগবে, তো এখানে একবার ট্রাই করে ঘুরে যেতে পারে, দাদা চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে। তো এই যে জ্যাকেটটা উইথ বাজেট ফ্রেন্ডলি প্লাস কমফোর্টেবল উইথ চেস্ট প্রোটেক্টর দেওয়া, তো সমস্ত রকম প্রোটেকশন দেওয়া, এটা ফর নাথিং। প্রোটেকশন থেকে শুরু করে আর্মার থেকে শুরু করে সবই আছে। অনলাইন ওয়াইজ আলাদা জিনিস, ফিটেড যেটা পরে দেখে নেওয়া, এটা কোনো ডিবেট চলেই না। যেটা ওয়্যারেবল জিনিস পরে দেখে নেওয়াটা আমার মনে হয় বেটার। আমি চ্যানেলে ডিটেইলসটা দিয়ে দেবো, দাদার দোকানের সমস্ত কিছু, নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবে, সমস্ত ডিটেইলস যা যা লাগবে আমাকে ফোন করবো, যে কোনো রকম প্রয়োজনে ফোন করে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম করলাম এই কারণে, যদি তোমাদের কোনো উপকারে লাগে। এটা কোনো পেইড প্রমোশন নয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট এপিসোডে, নতুন ব্লগে, নতুন জায়গায়। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।